ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই আর কথা কইস না ভাই, আমার কি দোষ? মান ইজ্জত কিছুই রাখলি না। তোর পারফরমেন্স দেখা তোরে আমার ভাই কইতে লজ্জা লাগে। তোরে কত সুন্দর কইরা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে বইরা তোরে বাংলাদেশে পাঠাইলাম, যেন তুই বাংলাদেশে বড় একটা ধামাকা করতে পারিস। কিন্তু তুই কি করলি? 2 মাসে মাত্র 11-12 হাজারকে ইনফেক্ট করলি। ইউরোপ আমেরিকাকে যেখানে আমি হতাই দিচ্ছি, সিসি তোর দেশে লকডাউন পর্যন্ত উঠা যাচ্ছে, মানুষ তো তোরে আর ভয় পায় না। কি করলি তুই ভাই? এদেশের মানুষরা নিজেরাই ভাইরাস ভাই, আপনি নিজে না দেখলে বিশ্বাস করবেন না। ভাই প্রথম সমস্যা হলো তাদের ভিতরে মাংসই খুঁজে পাওয়া যায় না, গলা থেকে পেট পর্যন্ত শুধু ধুলা আর ধুলা। এরা নিঃশ্বাসের অক্সিজেনের পরিবর্তে ধুলাবালি নেয়, ভিতরে ধুলা কাদা দিয়ে মাখামাখি। কিছু মানুষের তো কাদার সাথে পান, জর্দা, বিড়ির নিকোটিনের প্রলেপ এমন ভাবে পড়েছে যেখানে আমার করোনা ভাইরাস যাইয়া বসলে 2 মিনিটও বাঁচতে পারবো না। কি কর? তাহলে অন্য ভাইরাসটা কিভাবে মাংস পায়, ঘোড়া রান্না পায়? ভিতরে ঢুকা দেখি বড় বড় ভাইরাসটা আমারে দেখা হাসাহাসি করে। আরে ভাই, এইডস, ক্যান্সার, হাঁপানি, ডায়াবেটিস, যক্ষা এইগুলা ঢুকা বইসা আছে। আমারে দেখা তারা কয় পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। কস কি? বাঙালির শরীরে এত অ্যান্টিবডি, এত পাওয়ার কেমনে ভাই? শুনছি হালারা তো না খাওয়া জাতি, শুনছি হালারা নাকি দুধ বেচে মদ গাঁজা খায়। বাঙালি জাতির মতো এত খাওয়াইনা জাতি আর নাই। ঘুম থেকে উঠা তাদের খাওয়ান শুরু হয়, আর ঘুমোতে যাওয়া পর্যন্ত শুধু খায় আর খায়। কিছু না পাইলে মুড়ি নামের একটা মাল আছে, সেইটা গরুর মতো চাবাই চাবাই খায়। কোনো স্বাদ নাই, কোনো ভিটামিন নাই। উল্টা পাল্টা বোঝাবি না আমাকে। এত খাওয়ান খেলে ওদের এত রোগ বালাই কেন, এত হসপিটাল কেন? আরে ভাই, এরা যা খায় সব তো কেমিক্যাল, ফরমালিনের খাবার। ফরমালিন খেতে খেতে এদের কাছে আমাদের মতো ভাইরাস কোনো মালুম হয় না। তেলে ভাজা, ধোলায় ভাজা, মাছিতে হাগা খাবার, পচা খাবার পর্যন্ত খায় এরা। এদের অ্যান্টিবডি জন্ম থেকে খাঁটি ভাই। মারামারি কিলাকিলির মধ্যে বড় হয়েছে। আমি দুইটা কিছু কনের আগেই ওদের অ্যান্টিবডি আইসা আমাকে থাপড়ানো শুরু করছে। ওদের অ্যান্টিবডি অনেক ডিস্টার্ব ভাই। কস কি? ওরা তো ভয়ঙ্কর জাতি। হ্যাঁ ভাই, অনেক ভয়ঙ্কর জাতি। কি কমু ভাই, এখানে একটা জেলা আছে, নাম বললে মামলা করব। ওই জেলায় ভাই ছাগল নিয়ে মারামারি করে মারার পর্যন্ত হয়ে যায়। লুডো খেলা নিয়ে কোপাকুপি হয়, একজন আরেকজনের পা কেটে নিয়ে মিছিল করে। কস কি? এটা দিয়ে পুরা কোপাকুপি জাতি। শালারা মানুষ নাকি অন্য কিছু? বুঝতে পারছি তোর ব্যাপারটা, তবু একটু দেখ ভাই, নইলে তো ইজ্জত থাকবো না। ভাই চেষ্টা তো কম করতেছি না, কিছু কিছু ঘটনা ঘটে, এগুলা পৃথিবীর অন্য কোনো করোনা ভাইরাসকে ফেস করতে হয় না। ওই দিন এক করোনা ভাইরাস অনেক কষ্ট করে একজনের মাস্কের ভিতর গিয়ে বইছে, কিন্তু বাইরে এমন গন্ধ, ওই মাস্কের ভিতরে গন্ধে ওই ভাইরাস বমি করতে করতে মারা গেছে। কস কি? এত গন্ধ! ওই হালারা কি দাঁত মাজে না? তারা রেগুলার দাঁত মাজে কিনা জানি না, কিন্তু বাসায় সবাই একই মাস্ক ব্যবহার করে। বাপে মাস্ক পরে বাজারে যায়, বিড়ি খাইতে খাইতে বাসায় আসে। ওই মাস্ক পরে পোলায় আবার যায় গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, গাঁজা খাইতে খাইতে বাসায় আসে। আবার মায়ে যায় ওই মাস্ক পরে পাশের বাসায়, জর্দা দিয়ে পান খাইতে খাইতে বাসায় আসে। আবার ওই মাস্ক পরে দাদি যায় তার মেয়ের সাথে দেখা করতে, গুল খাইতে খাইতে বাসায় আসে। দিদি কিস্তি অবস্থা ভাই, এইটা যে বদনা না, এইটা কে বুঝাইবো? বাইরে ভাই, শুনলেই তো আমার বমি আসতেছে। এগুলা কিছুই না ভাই, ওই দিন এক করোনা ভাইরাস একজনের মুখের ভিতর ঢুকা 20 মিনিট বাঁচতে পারে নাই, সে মারা গেল। কি হয়েছিল? গন্ধওয়ালা মাস্ক পরছিল? না ভাই, ওইখানে একটা নদী আছে বুড়িগঙ্গা নাম, ওই নদীর পানি দিয়া কুলি করছিল। কস কি? নদীর পানি দিয়া কুলি করছে তাতেই করোনা মরে গেল? দুনিয়ার এমন কোন ব্যাকটেরিয়া নাই যে এই নদীতে না আছে। আমার মনে হয় দুনিয়ার যত বড় বড় ভাইরাস আছে তাদের সবার হেডমাস্টার এই নদীতে বাস করে। এই নদীর পানিকে আপনি বলতে পারেন এটা ব্যাকটেরিয়া ও ভাইরাসের জুস। সে পানি দিয়ে ওই জাতি গোসল করে, কুলি করে, থাল গটি বাটি ধোয়। আর আপনি আমারে বলেন আমি কি করতেছি? জীবন মরণের ঝুঁকিতে পড়ছে এই দেশে আইয়া, আর আপনি আমাকে এই দেশে পাঠাইলেন, আর কোন দেশ পাইলেন না। বাইরে তোর উপরে আমার আর রাগ অভিমান নাই। বাইরে এখানে আরো সমস্যা আছে। বাটপার জাতি চেষ্টি করে না। কি কস? আমরা আছি প্রায় 2 লক্ষ মানুষের বাড়িতে, এখন টেস্ট না করলে আমরা স্বীকৃতি পাবো কিভাবে? এইটা কি কথা? লক্ষণ দেখেই তো বোঝা যায় কার করোনা হয়েছে। জীবনে ঝুঁকি নিয়ে আগে শরীরে ঢুকতেছি কম না, কিন্তু টেস্ট করে না বলে সংখ্যায় এত কম দেখায়। ভাই এরা দর্শন করলেও স্বীকার করে, কিন্তু করোনা হলে স্বীকার করে না, লজ্জা পায়।
বাইরে এরা কোন জাতি? ভাই কারণ আমরা এই দেশে আসার আগে কিছু কাঠ মোল্লা, ধর্ম ব্যবসায়ী, বন্ড মোল্লারা ছড়াইছে যে করোনা ভাইরাস মুসলমানদের হয় না, কাফেরদের হয়, ভিনদেশীদের হয়, বিদেশীদের হয়। আবার কিছুদিন আগে আমি এক বাজারে যাইয়া দাঁড়াইয়া ছিলাম, কার ভিতরে ঢুকবো তা দেখতেছিলাম, কিন্তু পাশের এক মহিলাকে বলতে শুনি যে আমরা পান খাই, আমাদের করোনা হইব না। আমি কসম দিচ্ছি আপনার কাছে করোনা আসবে না, যদি আসে তাহলে সরাসরি মিথ্যা হয়ে যাবে। বাইরে ওই দেশে তুই বাইসা আসিস, এটাই বেশি, তাতেই আমি খুশি। ওই অবস্থায় থাইকা তোর কোনো রোগ হইল কিনা তা নিয়েই আমি এখন টেনশনে পড়ে গেলাম। মাকে কইলে তো মা আমাকে রাগানি দিবে, বলবে যে তুই তোর ভাইকে ওই দেশে পাঠালি কেন। ভাই এখানে আরো সমস্যা আছে, ডাক্তার জীবন বাজি রেখে ওদের চিকিৎসা করে, সে ডাক্তারকে বাড়িতে ঢুকতে দেয় না। কস কি, ডাক্তারের কিছু হইলে তো ওরা জানবই, তখন ডাক্তার কোয়ারেন্টাইনে চলে যাবে, তাইলেই তো হয়। ডাক্তার না থাকলে ওরা বাঁচবে কিভাবে? ভাই এখানে কবর পর্যন্ত দিতে দেওয়া হয় না, কবর দিলেও এরা আন্দোলন করে। আজব জাতি ভাই এরা। বুঝছি, কিন্তু এখন কি করবি? আরেকটু দেখি ভাই, কিছু ব্যবসায়ীর সাথে গার্মেন্টস, কলকারখানা, দোকানপাট খুলে দিছে। মরণের ভয় এদের প্রাণে নাই। এই সুযোগে বড় কোনো ধামাকা করা যায় কিনা, 10-20 লাখ মানুষকে অ্যাটাক করা যায় কিনা দেখি। তাহলে এখন তোর প্ল্যানটা কি? থাকবি নাকি জান নিয়ে পালাবি? না ভাই থাকি, এখন লকডাউন তুলে দিছে, দোকানপাট খুলছে, এই সুযোগে শালাগো ধর্মু ভাই, যাকে যাকে ধর্মু ভাই, তার মধ্যে যেই কয়টাকে মারতে পারি ভাই। দোয়া করেন ভাই, আমাকে মুখ যেন রক্ষা পায়। কিন্তু ভাই ওগো তো মরণের ভয় নাই, ওরা আইসোলেশনে বসে প্রেম করে, গরিবের চাল চুরি করে, অর্থনৈতিক ধ্বংসের নামে গরিবকে দিয়ে জোর করে কাজ করায়। আগে জানলে তোরে এই বাংলাদেশে কোনোদিনও পাঠাইতাম না, মাই জানলে রাগ করবো আমারে। বাইরে নাম ফুটানোর জন্য কাঁচা ধান কেটে ফেলে, আজব জাতি। আমি যা বুঝলাম ওদের তোরে লাগবো না, ওদের মরণের জন্য ওরাই যথেষ্ট। তুই আয়া পর ভাই। না ভাই, শেষ খেলাটা খেলে আসি। আচ্ছা তাহলে সাবধানে থাকিস, আর চায়না থেকে নানা ফোন করলে সব বিষয় নানাকে খুলে বলিস। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই।